নমস্কার বন্ধুরা, আগামীকাল জামাই ষষ্ঠী। ইতিমধ্যেই জামাইরাও তোড়জোড় শুরু করে দিয়েছেন আর শাশুড়ি মায়েরাও। তবে শনিবার যেহেতু জামাই ষষ্ঠী পড়েছে, অনেকের মনেই প্রশ্ন রয়েছে শনিবার কি জামাই ষষ্ঠী পালন করা শুভ হবে? এই দিনে শাশুড়ি মা এবং জামাইকে কি নিরামিষ আহার গ্রহণ করতে হবে? এছাড়াও অনেকের মনেই অনেক কিছু প্রশ্ন রয়েছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। তার সাথে আমরা জেনে নেব জামাই ষষ্ঠীর ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে, কবে জামাই ষষ্ঠী পড়েছে ইতিমধ্যেই আমরা জেনে গিয়েছি। 5ই আষাঢ় 20শে জুন শনিবার দিন। ষষ্ঠী তিথির মধ্যে শুভ সময় কি থাকছে, জামাই বাবাজিকে আশীর্বাদ করার শুভ সময় কি রয়েছে, ষষ্ঠী পুজো আপনারা কিভাবে করবেন, কি কি উপকরণ লাগবে, জামাই ষষ্ঠী পালনের নিয়ম কি রয়েছে, সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই শুভ জামাই ষষ্ঠী। কার কার এই বছর প্রথম জামাই ষষ্ঠী, কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শুরুতেই জানিয়ে রাখি, এই বছর জামাই ষষ্ঠী পড়েছে 5ই আষাঢ় 20শে জুন শনিবার। এর আগের দিন থেকে ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 4ঠা আষাঢ় 19শে জুন শুক্রবার রাত্রি 10টা 18 মিনিট থেকে শুরু হচ্ছে ষষ্ঠী তিথি। ষষ্ঠী তিথি থাকছে 5ই আষাঢ় 20শে জুন শনিবার রাত্রি 8টা 59 মিনিট পর্যন্ত। অর্থাৎ এই পরিস্থিতিতে 5ই আষাঢ় 20শে জুন শনিবার দিন কিন্তু সারা দিন ষষ্ঠী তিথি থাকছে। এই ষষ্ঠী তিথির আরেকটি নাম রয়েছে অরণ্য ষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠী। এই ষষ্ঠী পুজোর দিন আপনারা ষষ্ঠী মাতার পুজো করতে পারেন। যারা নতুন মা হয়েছেন তারা প্রশ্ন করেছিলেন পুজো করবেন কিনা। যারা কন্যা সন্তানের মা রয়েছেন তারা অবশ্যই এই দিনে ষষ্ঠীর ব্রত করুন। যেভাবে আপনারা অন্যান্য ষষ্ঠীর ব্রত করে থাকেন সেইভাবেই করবেন। শনিবার ষষ্ঠী পড়ায় জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী কি পালন করা যাবে? অবশ্যই পালন করা যাবে, কারণ পঞ্জিকা অনুসারে একটি শুভ দিন দেখে এই দিনে সারাদিন ষষ্ঠী তিথি থাকছে। সেই কারণে আপনারা নির্দ্বিধায় এই দিন জামাই ষষ্ঠী ব্রত পালন করতে পারেন। জামাই বাবাজিকে আশীর্বাদ করার শুভ সময় কি থাকছে, সকাল 9টা 29 থেকে শুরু করে বেলা 12টার মধ্যে অবশ্যই আপনারা জামাই বাবাজিকে আশীর্বাদ করে নেবেন, কারণ শনিবার বেলা 12টার পর কোনো শুভ কাজ না করাই ভালো। এছাড়াও অমৃত যোগের আরেকটি সময় থাকছে। যাদের জামাইরা দূর থেকে আসছেন, ঠিক সময় আসতে পারবেন না, তাদের জন্য দুপুর 3টে 42 মিনিট থেকে শুরু করে সন্ধ্যা 6টা 22 মিনিটের মধ্যে আশীর্বাদ করে নেবেন। এবার চলুন জেনে নেওয়া যাক ষষ্ঠী পুজোর উপকরণ কি কি লাগছে। আম পাতা, তালপাতার পাখা, ধান, দূর্বা, 5 থেকে 7 অথবা 9 রকমের ফল, ফুল এবং বেলপাতা, সাদা সুতো আর হলুদ, এই কয়েকটি মাত্র উপকরণ লাগছে। আর আপনারা মা ষষ্ঠীর থানে পুজো দিতে যাবেন, তার জন্য আপনাদেরকে পুজোর ডালি সাজাতে হবে। সন্দেশ রাখবেন মা ষষ্ঠীকে পুজো দেওয়ার জন্য অথবা বাতাসা। জামাই ষষ্ঠীর দিন সকালে উঠে শাশুড়ি মাতারা স্নান সেরে নেবেন এবং এরপরে ষষ্ঠী দেবীর পুজো করবেন। যদি বাড়িতে মা ষষ্ঠীর মূর্তি বা ছবি না থাকে তাহলে বাড়িতে যে সমস্ত ঠাকুর রয়েছে তাদের পুজো করে মা ষষ্ঠীকে স্মরণ করলেই হবে। এবার পুজোর প্রসাদ জামাই এলে জামাই এবং মেয়েকে দেবেন। আর যারা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে চান সেই পুজোর প্রসাদই জামাই আর মেয়ে এলে জামাই মেয়েকে দেবেন। জামাই বাবাজিকে বরণ করবেন প্রদীপ জ্বালিয়ে আর শঙ্খ বাজিয়ে। শাস্ত্রমতে এই পুজোয় কাঁঠাল পাতার ওপর 5, 7 বা 9 রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয়। জ্যৈষ্ঠ মাসে আম, কাঁঠাল, লিচুর রমরমা, তাই এই মৌসুমি ফলগুলিও থাকে পাতে। সঙ্গে থাকে 108টি আঁটি বাঁধা দূর্বা। এই দিনে ষষ্ঠী পুজোর জন্য শাশুড়িরা ঘটে জল ভরে নেন ভোরবেলা স্নান করেই। তারপর ঘটের ওপর আম পাতা রাখেন। সঙ্গে থাকে তালপাতার পাখা। একটি সুতো হলুদে চুবিয়ে তাতে ফুল ও বেলপাতা দিয়ে গিঁট বেঁধে ডোর তৈরি করা হয়। এটি মা ষষ্ঠীর ডোর। জামাই বাবাজিকে আশীর্বাদ করার পর তার কবজিতে এই ডোর বেঁধে দেন শাশুড়ি মায়েরা। সঙ্গে 3 বার করে বলেন 60 60 60। তারপরে আবার ধান আর দূর্বা দিয়ে আশীর্বাদ করেন। জামাইকে আশীর্বাদ করে নতুন জামা কাপড় উপহার দেন। তারপর মিষ্টি ও ফল খেতে দেওয়ার নিয়ম রয়েছে। সঙ্গে থাকে বিস্তর খানেপিনার আয়োজন। তবে মনে রাখবেন এই দিন প্রথা অনুযায়ী চিঁড়ে, মুরকি, দই খেতে দিতে হয় জামাইকে। সাথে কিছু মরশুমি ফল দেবেন, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি। এবার আপনারা ইচ্ছা মতো জল খাবার দিতে পারেন, লুচি, তরকারি অথবা জামাইয়ের পছন্দ মতো যে কোনো খাবার। তবে একটা কথা বলে রাখি, শাশুড়ি মায়েদের কিন্তু না খেয়ে উপোস করে থাকতে হবে। জামাইকে খেতে দিয়ে তারপরে উপবাস ভঙ্গ করতে পারবেন। আশীর্বাদ শেষে শাশুড়ি মাতা যেমন জামাই বাবাজিকে দেওয়ার জন্য কিছু উপহার নিয়ে আসেন, জামাই বাবাজিও কিন্তু শাশুড়ি মাকে খুশি করার জন্য কিছু উপহার নিয়ে আসেন। এইভাবে উপহার আদান প্রদান হয়। অনেকেই জানতে চেয়েছেন যে ষষ্ঠী ব্রত পালন করলে কি কি খেতে হবে, কি নিষেধ রয়েছে। শাশুড়ি মায়েরা যারা জামাই এবং মেয়ের মঙ্গল কামনায় এই ব্রত পালন করছেন অথবা যাদের মেয়ে রয়েছে এখনও বিবাহিত নয়, তারাও যারা ষষ্ঠী ব্রত পালন করছেন তারা এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন।
করবেন। জামাইকে কোনো কিছু খেতে দেওয়া নিয়ে কোনো বাধা নেই, তবে নিজেরা ষষ্ঠী ব্রত যেহেতু পালন করছেন, মা ষষ্ঠীকে স্মরণ করে এই দিনে আপনারা অন্তত নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।